নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের নিরামিষ সয়াবিনের রেসিপি। এভাবে নিরামিষ সয়াবিন বানালে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এবং মাছ মাংস ফেলে এটাই খাবে। তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটা বড় সাইজের ক্যাপসিকামকে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা, 100 গ্রাম সয়াবিন, একটা বড় সাইজের টমেটোকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। প্রথমে আমি সয়াবিনটাকে ভিজিয়ে নেব। সয়াবিনটা ভেজানোর জন্য আমি চুলায় গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা দেখুন প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি শুকনো সয়াবিনগুলোকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে একটু জলের সাথে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা সয়াবিন খুব সুন্দর করে ভিজে যেয়ে সফট হয়ে যায়। সয়াবিনগুলোকে আমি হাই ফ্লেমে 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। এভাবে সয়াবিনগুলোকে খুব সুন্দর করে ফুটিয়ে নিলে সয়াবিনগুলো খুব সুন্দর করে সফট হয়ে যায়, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তাই অবশ্যই চেষ্টা করবেন সয়াবিনগুলোকে এভাবে ভিজিয়ে নিতে। সয়াবিনগুলোকে আমি 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। সয়াবিনগুলো খুব সুন্দর করে ফুলে গিয়ে সফট হয়ে গেছে দেখুন। এবার আমি এগুলোকে চুলা আঁচটা বন্ধ করে নামিয়ে নিয়ে ঠান্ডা জলে খুব ভালো করে ধুয়ে নেব। সয়াবিনগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে খুব ভালো করে নিগড়ে বের করে নেব, যাতে এর মধ্যে কোনো রকম এক্সট্রা জল না রয়ে যায়। এই স্টেপটা কিন্তু অবশ্যই করতে হবে। খুব ভালো করে আমি এর জলটা নিগড়ে নিচ্ছি দেখুন। সবগুলো সয়াবিন থেকে আমি জলটা খুব ভালো করে নিগড়ে বের করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, 2 চামচ টক দই, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। সয়াবিনগুলোকে এজন্যই কিন্তু খুব ভালো করে নিগড়ে নেওয়া, যাতে এর মধ্যে জলটা না রয়ে যায়, তাতে কিন্তু বেসনটা বেশি লাগবে। এখানে আমি আদা বাটাটা দিতে ভুলে গিয়েছিলাম, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা। এই আদা বাটাটা কিন্তু অবশ্যই মশলার সাথেই দিয়ে দেবেন। খুব ভালো করে আমি আবার ওগুলোকে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা সয়াবিনের গায়ে মশলাটা খুব সুন্দর করে লেগে যায়। যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সয়াবিনগুলোকে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। এবার আমি এর জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু কাজু, দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, 2 চামচ চারমগজ, দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে এই বাদামগুলো খুব সুন্দর করে বাটা হয়ে যায়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে স্মুথ করে বেটে নেব। মশলাটা আমি খুব ভালো করে বেটে নিয়েছি দেখুন। খুব সুন্দর করে কিন্তু মশলাটা স্মুথ হয়ে গেছে, আর এর মধ্যে কিন্তু একটাও দানা নেই। এবার আমি রান্নাটা শুরু করে দেব। চুলা আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। কড়াইয়ের চারিদিকে আমি খুন্তির সাহায্যে তেলটাকে খুব ভালো করে লাগিয়ে নেব, যাতে সয়াবিনগুলো ভাজার সময় সয়াবিনগুলো এর মধ্যে লেগে না যায়। আর তেলটা কিন্তু অবশ্যই কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়েই দেবেন। তেলটাকে আমি খুব ভালো করে চাড়িয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে আমি হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনগুলোকে এভাবে খুব ভালো করে ভেজে নিলে সয়াবিনের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায় এবং তরকারির স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন সয়াবিনগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি সয়াবিনগুলোকে তুলে নেব। একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে আমি খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। চুলা আঁচটা আমি এখন হাইয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি অল্প একটু নুনটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। ক্যাপসিকামগুলোকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, 1 মিনিট মতো ভেজে নিলে কিন্তু ক্যাপসিকামগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যায় দেখুন। এর থেকে কিন্তু বেশি ভাজা যাবে না। এবার আমি এগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটাকেও আমি হাই ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব।
টমেটোগুলোকেও হাই ফ্লেমেই ভেজে নিতে হবে, তা নাহলে কিন্তু টমেটোগুলো গলে যাবে। দেখুন টমেটোগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু আমি আর ভাজবো না, কারণ টমেটোগুলো কিন্তু সফট হতে লেগে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আরও অল্প একটু সরষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, 1 টুকরো দারচিনি, 4টা লবঙ্গ এবং 2টো ছোটো এলাচ। এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি। গরম মশলাগুলোকে আমি হালকা করে ভেজে নেব। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে। চুলা আঁচটা আমি এখন একদম লোয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি বাকি আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচকে একটু কম জিরে গুঁড়ো। চুলা আঁচটা কিন্তু এই সময় অবশ্যই লোয়ে রাখবেন, তা নাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে আমি একদম লো আঁচে খুব ভালো করে 2 মিনিট মতো কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা খুব সুন্দর করে চলে যায়। চুলা আঁচটা কিন্তু অবশ্যই লোয়ে রাখতে হবে। মশলাটাকে আমি খুব ভালো করে 2 মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা খুব সুন্দর করে চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা কাজু, কিশমিশ এবং চারমগজ। মশলাটাকে আমি খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আর চুলা আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। চুলা আঁচটা লো টু মিডিয়ামে রেখেই কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর অনবরত কিন্তু অবশ্যই এটাকে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু এটা কড়াইতে লেগে যেতে পারে। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রাইন্ডিং জারটা ধুয়ে কিছুটা জল। এখানে একবারে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু মশলাটা মেশাতে খুব অসুবিধা হবে। তাই প্রথমে কিন্তু এভাবে অল্প একটু জল দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলাটা আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আরও অল্প কিছুটা জল। জলের পরিমাণটা এখানে ততটাই দিতে হবে যে হিসেবে আপনারা গ্রেভিটা রাখতে চান। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ফুটতে দেব। মশলাটা আমার খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিনগুলো। সয়াবিনগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি আরও অল্প একটু জল অ্যাড করে নিয়েছি। খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। চুলা আঁচটা আমি এখন লো টু মিডিয়ামে রেখেছি। এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে সয়াবিনগুলো নরম হয়ে যায়। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। দেখুন সয়াবিনগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে গিয়ে সফট হয়ে গেছে। খুব ভালো করে একবার মিশিয়ে নেব, যাতে কড়াইতে নিচে লেগে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকাম, ভেজে রাখা টমেটো। খুব ভালো করে একবার মিশিয়ে নেব। চুলা আঁচটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি। আবার আমি এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা এবার খুলে নেব। নিরামিষ সয়াবিনের রেসিপিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু গরম মশলার গুঁড়ো। এই গরম মশলাটা আমার বাড়ি তৈরি গরম মশলা। এই রেসিপিটি যদি আপনারা দেখতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারেন। এখানে আমি 1 চামচ কাসুরি মেথিকে একটা তড়কা প্যানে হালকা করে গরম করে নিয়েছি। এটাকে আমি হালকা করে গুঁড়ো করে নেব। কাসুরি মেথিকে এভাবে হালকা গরম করে গুঁড়ো করে নিয়ে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর করে বেরিয়ে আসে এবং তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নেব। নিরামিষ সয়াবিনের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি চুলা আঁচটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। এভাবে নিরামিষ সয়াবিনের রেসিপি বানালে খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। মাছ মাংস ফেলে বাড়ির সকলে কিন্তু এটা দিয়েই খাবে। তাই অবশ্যই একবার এভাবে নিরামিষ সয়াবিনের রেসিপি বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।